আমি তোমাদেরকে ইকোনমিক্সের যে কোয়েশনগুলো প্রোভাইড করছি সেই কোয়েশনগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো এই কোয়েশনগুলো তোমরা নোটবুকে লিখে রাখবে এবং এই কোয়েশনগুলোর আনসার তোমরা শেখার চেষ্টা করবে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের ইকোনমিক্স সাবজেক্টের কতগুলো চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট শর্ট এবং লং কোয়েশনগুলো বলে দিচ্ছি। কোয়েশন নাম্বার 1-এ লিখে আছে হোয়াট ইজ ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি কি। এই কোয়েশনটি 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 2। কোয়েশন নাম্বার 2-এ লিখে আছে হোয়াট ইজ টারিফ, মানে শুল্ক কি। কোয়েশন নাম্বার 3-তে লিখে আছে হোয়াট ইজ রিসিভ ডিপোজিট রেশিও, মানে সংরক্ষিত তহবিল অনুপাত কি। এই কোয়েশনগুলো 1 মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 4 এবং এই কোয়েশনে লিখে আছে হোয়াট আর দ্য 2 মেইন কজেস অফ ইন্ডিয়াস এগ্রিকালচারাল স্ট্যাগনেশন ডিউরিং কলোনিয়াল পিরিয়ড, মানে উপনিবেশিক শাসনকালে ভারতের কৃষির স্থবিরতার দুটি প্রধান কারণ কি কি। এই কোয়েশনটি 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 5 এবং এই কোয়েশনে লিখে আছে হোয়াট আর দ্য 2 ফল্ট মোটিভ বিহাইন্ড দ্য সিস্টেমেটিক ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইফেক্ট বাই দ্য ব্রিটিশ ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। এই কোয়েশনটি 2 মার্কসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 6 এবং এই কোয়েশনে লিখে আছে হোয়াট ইজ মানি ডিপোজিট রেশিও, হোয়াই ডাজ ইট ইনক্রিজেস ডিউরিং ফেস্টিভ সিজন, মানে প্রচলিত মুদ্রা আমানত অনুপাত কি, উৎসবের সময় তা বৃদ্ধি পাওয়ার কারণ কি। এই কোয়েশনটি 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 7 এবং এই কোয়েশনে লিখে আছে মেনশন 2 ডিফিকাল্টিস অফ বার্টার সিস্টেম, মানে বিনিময় প্রথার দুটি অসুবিধা উল্লেখ করো। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 8 এবং এই কোয়েশনে লিখে আছে যে ডিস্টিংগুইশ বিটুইন ডিমান্ড ডিপোজিট অ্যান্ড টাইম ডিপোজিট, মানে চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের মধ্যে পার্থক্য লেখো। এই কোয়েশনটিও 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 9 এবং এই কোয়েশনে লিখে আছে সাপোজ দ্য প্রাইস অফ এ বন্ড ইজ ₹400 and the rate of interest is 5% per annum. If there is no intermediate attorney, what will be the total return after 2 years? মানে ধরা হলো একটি ঋণপত্রের দাম 400 টাকা এবং বার্ষিক সুদের হার 5%। যদি কোনো মধ্যবর্তীকালীন প্রতিদান ছাড়া 2 বছর অন্তর মোট প্রতিদান কত হবে। এই কোয়েশনটি তোমাদের বইয়ের মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা, মানে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 10 এবং এই কোয়েশনে লিখে আছে এক্সপ্লেইন হাউ ইম্প্যাক্ট সাবস্টিটিউশন প্রোটেক্টিং দ্য ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, মানে আমদানি বিকল্প কীভাবে ঘরোয়া শিল্পকে সংরক্ষিত করে বা সংরক্ষণ করে। এই কোয়েশনটিও 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 11 এবং এই কোয়েশনে লিখে আছে এক্সপ্লেইন দ্য নিডস অ্যান্ড টাইপস অফ ল্যান্ড রিফর্মস ইমপ্লিমেন্টেড ইন দ্য এগ্রিকালচারাল সেকশন, মানে কৃষিক্ষেত্রে কার্যকর করা ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা এবং ভূমি সংস্কারের প্রকার সম্পর্কে আলোচনা করো। এই কোয়েশনটিও 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 12 এবং এই কোয়েশনে লিখে আছে এক্সপ্লেইন দ্য ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক, মানে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর লাস্ট বাট নট লিস্ট কোয়েশনটি হলো 13 এবং এই কোয়েশনে লিখে আছে এক্সপ্লেইন দ্য ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি, মানে মুদ্রার লেনদেন চাহিদাটি ব্যাখ্যা করো। এই কোয়েশনটি 4 মার্কসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই হলো তোমাদের ইকোনমিক্স বইয়ের কতগুলো চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস। এই কোয়েশনগুলোর আনসার তোমরা শেখার চেষ্টা করবে। আর এর আগে আমি তোমাদের ইকোনমিক্স বইয়ের কয়েকটি চ্যাপ্টার থেকে এইভাবে আরও কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশন প্রোভাইড করেছি। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও বা এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। আর নেক্সট ভিডিওতে আমি এরকম আরও কতগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশন প্রোভাইড করব। সো এর জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে।